আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবার প্রতি রইল ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি, সকলে ভালো থাকেন। আশা করি ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছেন এবং যারা যারা বাড়িতে গিয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সুস্বাস্থ্য কামনা করছি সকল ভাই বোনদের যারা ইতিমধ্যে গ্রামের বাড়িতে চলে গেছেন। আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে যেতে পারিনি এখনো। আহ, সামনের দিকে যাব। তো আমাদের সকল ভাই বোনদের জন্য শুভকামনা রইল। আশা করি সকলে সুস্থ আছেন, থাকবেন। আমার কথাগুলি আপনারা একটু শুনবেন। ভাই, দেখেন, আপনি যখন সুস্থ থাকবেন তখন অবশ্যই আপনাকে সবাই মহব্বত করবে, ভালোবাসবে। আর যখন আপনি অসুস্থ হবেন তখন আপনার পাশে কেউ থাকবে না। একান্ত বেশি অসুস্থ হয়ে যাবেন তখন দুই একজন হয়তো আপনার পাশে থাকবে। সবচেয়ে বড় কথা হলো ভাই, সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, বাপ মা আপনাকে কখনো ছেড়ে যাবে না। সবচেয়ে বাপ মা কাছে থাকবে, যতই অসুস্থ হন আর যত খারাপ থাকেন যত ভালো থাকেন, সবসময় বাপ মা আপনার পাশে থাকবে, আর কেউ আপনার পাশে থাকবে না। আপনি যতই না কেন আপনার ভাই বন্ধু যাদেরকে আপনি এত স্নেহ করেন, ভালোবাসেন, আর একটা সময় দেখবেন যে আপনি কখনোই তাদেরকে পাবেন না। কেননা এটা কখনোই তারা যখন আপনি অসুস্থ তখন মনে করবে যে সে তার কাছে সেবা যত্ন করতে হবে, সেজন্য থাকবে না। আরে ভাই, যখন সুস্থ থাকবেন সকলকে পাবেন। তা সুস্থ থাকবেন সেজন্যই যে শুধু আপনি বন্ধু বান্ধব, একবার ভেবে দেখুন তো, বন্ধু বান্ধব কি শুধু থাকার জন্যই? অসুস্থ হয়ে গেলে সবসময় তখন আমার বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আমার আত্মীয় স্বজন সবাইকে দরকার না? আর আমি শুধু সুস্থ থাকবো তখনই আমাদেরকে, আমার সবাইকে দরকার। আমার যখন টাকা থাকবে, পয়সা থাকবে, তখন আমার ভাই বন্ধু সবাই কাছে থাকবে। আমার যখন টাকা পয়সা নাই তখন আমার ভাই বন্ধু কেউ কাছে থাকবে না। এটা একবার ট্রাই করে দেখুন। অবশ্যই আমরা সকলেই জানি। সবাইকে আবারও বলছি যে ভাই, যারা বন্ধু বান্ধব, যাদের গার্লফ্রেন্ড আছে, অবশ্যই তা আপনারা ভেবে দেখুন যে আপনি যখন অসুস্থ হবেন, আপনার যখন দেখবেন যে চোখের মানে আপনার চোখে একটু মানে ময়লা জমেছে, তখনই দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড সে বলবে যে না, এটা ভালো লাগে না, আপনার কাছে আসবে না। হাসির কথা না ভাই? হ্যাঁ, আপনার নাকে একটু ময়লাতে তখন সে বলবে যে না, এই এটা গন্ধ ছড়াচ্ছে, বিশ্রী। আহারে ভাই, এত ভালো করে যার সাথে সম্পর্ক করছেন সে এখনই এই অবস্থা। আর যখন আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে না, বলবে যে এদিকে যাও ওদিকে যাও, এটা কিনে দাও ওটা কিনে দাও, যখন আপনি কিনতে পারবেন না তখনই দেখবেন যে সে আপনার কাছে থেকে দূরে সরে যাবে। তো দেখেন তো ভালোবাসা কেমন। ভালোবাসা সবচেয়ে জনপ্রিয়তা কি জানেন কি? বাপ মা। ধন সম্পদ যখন থাকবে তখনও বাপ মা থাকবে, যখন আপনার টাকা পয়সা থাকবে না তখনও বাপ মা থাকবে, আপনি যখন হাসপাতালের বেডে থাকবেন তখনও বাপ মা থাকবে, আপনি যখন যত অসুস্থই হন, নাকে ময়লা চোখে ময়লা, আপনার জামা কাপড় ময়লা, তখনও কিন্তু বাপ মাকে আপনি পাশে পাবেন। আর সর্বপ্রথম যখনই যার কেউ থাকবে না, যার বাপ মা নেই, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা তো জানেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ, আল্লাহ পাক সবসময় যখন আপনি অসুস্থ হবেন, যখন হাসপাতালে বেডে থাকবেন, ময়লা জামা পরবেন, আপনি যখন গরিব, আপনি যখন ধনী, যখনই অসুস্থ হবেন, সব সময় যিনি আমাদের পাশে থাকেন তিনি হলো আমাদের রব, আমাদের আল্লাহ। আল্লাহ পাক সবসময় এই বান্দাদেরকে পছন্দ করেন যিনি আল্লাহকে স্মরণ করেন। তা আমরা সবসময় আল্লাহ পাককে স্মরণ করব। সকল বন্ধুত্বের পাশে, সকল ভালোবাসার ঊর্ধ্বে কে? আমাদের আল্লাহ পাক। দ্বিতীয় স্থানে কে আছেন? আমাদের বাপ মা। বাপ মাকে আমরা ভুলে যাব না। আমি যখন আমার যখন বিয়ে শাদী হয়ে গেল, তখন আমার বাপ মা আমার খুব মানে কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এটা আমি বুঝতে পারি না, কারণ যিনি স্ত্রী তিনি চাচ্ছেন না। আহারে, একবার ভেবে দেখুন তো, সেই বাপ মা আপনাকে ছোটবেলায় কত লালন পালন করেছে, কত কিছু আপনি ছোটবেলায় করেছেন, তারপর বাপ মা তো আপনাকে ছাড়েনি। কত কোলে নিয়ে মা ঘুরছেন, খাওয়াচ্ছেন, কত আদর করে এখন বাচ্চাদেরকে বাপ মা খাওয়ায়। হুম। এখন তারা খেতে চায় না, এখনকার বাচ্চারা খেতে চায় না। এই বাচ্চাদেরকে বাপ মা কত কিছু শোনায়, গান শোনায়, মোবাইলে গেমস দেখায়, কত কিছু করার পরেও বাচ্চা কাচ্চা খায় না। কিন্তু একবার ভেবে দেখুন যে আপনার মা, আমার মা, আমাদের সকলের মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। কখনো তো তারা আমাদেরকে ছোট চোখে দেখেনি। তা আমার মা যখন বুড়া হয়ে গেছে, আমার বাপ যখন বুড়া হয়ে গেছে, আর তখনই আমি
বাপ মার স্নেহ মমতা আমি এটা বুঝতে পারি না, তাদেরকে আমি অন্য চোখে দেখি। দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার যে অনেক বাপ মাকে আমরা কষ্ট দিয়ে থাকি। বাপ মার বউর কথায় আমি বাপ মাকে কষ্ট দেই, আমরা বাপ মার সেবা যত্ন করতে পারি না। আল্লাহ পাক এই গুনাহ কখনোই মাফ করবেন না। অবশ্যই ভাই বন্ধুরা, সবাইকে বলছি, আপনারা যারা সংসার করবেন, ছেলে হন মেয়ে হন, যদি আপনি মেয়ে হন, আপনি আপনার শ্বশুরি শাশুড়ি যিনি, তাকে আপনি স্নেহ করবেন, ভালোবাসবেন, শ্বশুরকে মহব্বত করবেন, তখনই আপনি শান্তি পাবেন, জান্নাতও পাবেন এবং স্বামীর স্নেহ মমতা ভালোবাসা সবসময় পাবেন। এমন কি কখনো দেখেছেন বোনেরা, যারা আপনারা বোনরা, যে আপনি আপনার হাজবেন্ড, আপনি যখন আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করছেন, যে উনি বাধা দিচ্ছে? এটা পৃথিবীতে হয় না। যত খারাপ স্বামী হোক না কেন, কোনোদিন বাপ মার সেবা যত্ন করলে বউর প্রতি সে রাগ হয় না। আল্লাহ পাক সেই বিধান কখনো করেননি। হ্যাঁ, একমাত্র আপনার কথায় আপনার স্বামী কষ্ট পাবেন, আপনার কথায় আপনার স্বামী দুঃখ পাবেন। আপনার স্বামী শ্বশুর শাশুড়ি যদি আপনি সেবা যত্ন না করেন, সেক্ষেত্রে স্বামী ভালো যদি হয়, সে কষ্ট পাবে, সে আপনাকে বোঝাবে, সবকিছু করতে চাবে। অবশ্যই আপনারা বোন যারা আছেন, আপনারা স্বামীর খেদমত করবেন এবং শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, এটাই হলো আপনার জন্য জান্নাত। জান্নাতের একদম উত্তম সহজ হলো মেয়েদের জন্য, সে স্বামীর সেবা যত্ন করবে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঘরের ভিতর থাকবে, পর্দায় থাকবে। এটা হলো বোনদের জন্য মেসেজ। এটা আপনারা সকলেই জানেন, তারপরে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কেননা ভাই, আমরা ভাই বোন যারাই আছি, স্নেহ ভালোবাসা সকলের প্রতি আমাদের আছে, সকল ভাই বোনদের আছে, আমার আছে, আপনার আছে, সকলের আছে। কিন্তু যখন একটা সময় আমাদের টাকা পয়সা না থাকবে, আমরা যখন একটু দরিদ্র হয়ে যাই, জীবনে অনেক সময় দরিদ্র হতে পারি, তখনই কিন্তু আমার পাশে বন্ধু বান্ধব ভাই বন্ধু কেউ থাকছে না, তারা আমার কাছে দূরে সরে যাচ্ছে। একবার ট্রাই করে দেখুন তো ভাই, আপনি যখন সুস্থ, আপনি যখন ভালো অভিনয় করেই দেখুন না, আপনি যত প্রকার আপনি পরীক্ষা করতে চান, আপনার বন্ধুদেরকে পরীক্ষা করে দেখুন যে তারা আপনাকে কত মহব্বত করে। আসলে বিপদে পড়ে দেখেন, বন্ধুকে কখনোই পাবেন না। কারণ বন্ধু, আহারে বন্ধু রে, বন্ধু শুধু ভালো সময়, বন্ধু শুধু টাকা থাকলেই হয়, আর নয়তো বন্ধু কখনো কাছে আসছে না। প্রয়োজনে, জীবনের অনেক প্রয়োজনে আপনি তাকে পাবেন না। সেজন্য বন্ধু বান্ধব করবেন কাকে জানেন? বাপ মাকে বন্ধু বান্ধব বানান। সবচেয়ে ভালো বন্ধু বাপ মাকে বানান। বাপ মাকে স্নেহ করেন, বাপ মাকে ভালোবাসেন, বাপ মাকে আপনি আদর যত্ন করেন, বেহেশতে কামান, বেহেশত কামান। সেজন্যই আমাদের যত ভাই ছোটরা আছো, ছোট ভাই বোনেরা আছো, অবশ্যই বাপ মার কথা মেনে চলবা, পড়ালেখা করবা এবং তোমরা কখনোই বাপ মাকে কষ্ট দিবা না। কারণ এখনই যদি বাপ মাকে তুমি স্নেহ মমতা না করো, একটা সময় আসবে তুমি সংসার করবা, তোমার বাচ্চারা তোমাকে স্নেহ মমতা করবে না। তখন বুঝবা যে আমি বাপ মাকে যেহেতু স্নেহ মমতা করিনি, তো আমার এই জন্য আমার বাচ্চারা আমাকে করছে না। আরে ভাই, আমরা যারা এই বয়সে সংসার করে ফেলেছি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা বাচ্চা কাচ্চা পেয়ে বাপ মাকে অনেক ভুলে যাই না। এটা যেন কখনো ভুলে যান না। আপনি ঈদের সময়, এখন ঈদের সময় বাপ মাকে, আপনার যদি বাপ মা থাকে, আপনি যদি দূরেও থাকেন, তাদেরকে টাকা পাঠান যে আম্মা আপনার জন্য গিফট পাঠাইলাম, টাকা পাঠাইলাম, আব্বা আপনার জন্য গিফট পাঠাইলাম, টাকা পাঠাইলাম। বাপ মা অনেক খুশি হবে। আল্লাহ পাক সেটা পছন্দ করেন। আপনার বাচ্চাদেরকে আপনি কত কিছু কিনে দেন, কত স্নেহ করেন, কত ভালোবাসেন। আপনার বাচ্চার জন্য আপনি সবসময় বলেন, আরে আমার বাচ্চার জন্যই তো আমি সবকিছু করি, ধন সম্পদ যা করি না কেন আমার বাচ্চাদের জন্য করি। আরে একটা সময় কি আপনার বাপ মা আপনার জন্য সেটা করেনি? এখনো যত ধন সম্পদ আছে আপনাদের বাপ মার, সবকিছু তো আপনাদের জন্যই। আপনার জন্য কি আপনার বাপ মা এই কাজ করেনি? আপনার জন্য কি আপনার বাপ মা কখনো এই যে এরকম পরিশ্রম করেনি? একবার ভেবে দেখুন তো, যে বাপ মা কি আপনাকে লালন পালন করেনি, আমাকে লালন পালন করেনি? আর এই বাপ মা আজকে কষ্ট পাচ্ছে, আমরা হয়তো শুনছি না। তাই নেটে, ফেসবুকে, ইউটিউবে যারাই দেখছেন ভাই, রাগ হবেন না। সকলে সচেতনের জন্যই কথা বলছি। কেননা সচেতন থাকা মানুষের দরকার। আমরা যখন একটা সময় মোবাইল টিপি, মোবাইলে গেমস খেলি, মোবাইলে বিভিন্ন ফেসবুক ইউটিউব চালাই, তখন আমাদের ভিডিওগুলি দেখতে পাবেন আর সচেতনমূলক কথা পাবেন। আমার চ্যানেলে আপনারা সবসময় থাকবেন, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, সকলের জন্যই আমি একটা ভালো সুস্বাস্থ্য এবং যেভাবে আত্মবিশ্বাস এবং কি সমাজের ভালো কথাগুলি নিয়ে আসি, সকল সকলের জন্য আমি এরকম ধরনের বার্তা দিয়ে থাকি, যেন আমরা কখনোই কোনো কিছু থেকে বঞ্চিত না হই। অনেক সময় আমরা গুমরা হয়ে যাই, সেটা হওয়া যাবে না। ইসলাম কখনোই আমাদেরকে গুমরা হতে বলেনি। আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। আমাদের আল্লাহ পাক সবসময় বলেছেন, তুমি একেবারে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং নিজে ইসলাম সম্বন্ধে জানো, ইসলাম কি, ইসলামের ধর্ম কি। ইসলাম আপনি তখনই মানবেন, তখনই জানবেন যখন আপনি
আপনার বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন। কখনো ভালো ব্যক্তি কখনো বাপ মার স্নেহ মমতা থেকে বঞ্চিত হতে পারে না। আমরা অনেক কিছু করি, অনেক সারা বিশ্ব জয় করতে পারি, কিন্তু বাপ মার মন জয় করতে পারি না। আরে সেটাই দুর্ভাগ্য, যে আব্বা আম্মার মন জয় যে করবে সে তো জান্নাত পাবে। জান্নাত চান ভাই, জান্নাতে যেতে চান, তাহলে আপনার স্ত্রী, আপনার বন্ধু বান্ধব, ভাই বন্ধু কেউ আপনার পাশে থাকবে না। তারা এই বিপদের সময় দুনিয়াতেই থাকে না, আখেরাতে কিভাবে থাকবে? আখেরাতে আল্লাহ তাআলা সেটা বলেনি, বলেছেন বাপ জান্নাত চাও তো বাপ মার পা ধরে বসে থাকো। আরে যত গুনাই করেন না কেন ভাই, আজকেই যান, আজকে গিয়ে মার পা ধরে বসে থাকেন। এই 80 বছর 100 বছর আপনার বাপ মা, আপনার বয়স 40 50, অসুবিধা নাই। আপনি ভাই, আপনি গিয়ে বাপ মার পা ধরে বসে থাকেন। মা কত দয়া, আহারে বলে আমার সেই ছোট্ট খোকা এসেছে, এত আদর করে বলবে, গায়ে গালে চুমা দিয়ে বলবে, কপালে চুমু দিয়ে বলবে যে আহারে আমার খোকা এসেছো। বাবা আমি কিছুই মনে করিনি। আহারে যার বাপ মা নেই তারা শুধু আমরা বুঝি যে আমাদের বাপ মা এখন কত কষ্ট। আমাদের আমাদের পরিবারের আমাদের পরিবারের স্ত্রী সন্তান তারা কিন্তু আমাদের ওরকম মহব্বত করে না যেটা আমার বাপ মা করতো। আমরা যাদের বাপ মা নেই, আমরা তাদের অভাবটা, আর পৃথিবীতে ধন সম্পদ যাই হোক না কেন, আপনার 100 স্ত্রী হোক, আপনি 100 বা 1000 বন্ধু বান্ধব বানান, কোনো শান্তি পাবেন না। বাপ মার যে গ্যাপটা সে কখনো পূরণ করতে পারবে না। তারা কখনোই আপনার এই বাপ মার গ্যাপ দুনিয়াতে কেউ পূরণ করতে পারে না। সেই জন্য বলছি ভাই, যারা আমাদের চ্যানেলে দেখছেন সবসময় আমাদের চ্যানেলে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলের সুস্থতা, ভালো কথা এবং সমাজের সুন্দর একটা পরামর্শ নিয়ে আমরা চ্যানেলে সবসময় আমি আলামিন কথা বলে থাকি। আমি বিগত দিনগুলোতেও কথা বলে আসছি এবং ক্যামেরার সামনে কথা বলার মতো বেশি একটা অভিজ্ঞতা আমার নেই। সকলের কাছে দোয়া চাই, সকলের ভালোবাসা চাই। সকলে যদি আমাকে কথা বলার সুযোগ করে দেন, আমার চ্যানেল দেখেন, তবেই আমি কথা বলার চেষ্টা করব। আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে শিখবো। ছোটবেলা থেকেই খেলাধুলা করি, খেলাধুলার সাথে সকলকে আমি চাচ্ছি যে থাকবেন আমাদের চ্যানেলে সবসময়। আপনারা খেলাধুলার বিষয়ে কথা থাকবে, সুস্বাস্থ্য নিয়ে কথা বলা হয়, সেটা আপনারা ফলো করবেন। আজ কথা বলছি যেন সকলেই বাপ মার স্নেহ মমতা ভালোবাসাতে বঞ্চিত যারা হচ্ছি, তারা আমরা একদম মানে অনেক দূরে সরে গেছি বাপ মার থেকে। আজই আপনারা সবাই, সকলের উদ্দেশ্যে বলছি ভাই বোনেরা, আপনারা বাপ মার প্রতি যান, বাপ মার প্রতি ফোন করুন, কথা বলুন, বাপ মাকে স্নেহ করেন, ভালোবাসেন, বাপ মার পা ধরে মাপ চান, দেখবেন শান্তি পাবেন। দুনিয়াতে কোথাও শান্তি পাবেন না একমাত্র আব্বা আম্মা ছাড়া। সারা পৃথিবীতে যত বন্ধু বান্ধব, যত ভাই বেড়াদার আছে আপনার পরিচিত, একবার ট্রাই করে দেখুন না, আপনি বিপদে পড়ে তারা আপনার কোনো কাজেই লাগবে না। কেননা ভাই, ক্ষণিকের জন্য হইলো এই বন্ধুত্ব। এই বন্ধুত্ব, চিরস্থায়ী বন্ধুত্ব কে জানেন? আব্বা আম্মা। আর বাপ মার শেষ সবচেয়ে পৃথিবীতেও যেমন বাপ মা সবচেয়ে আপন, আখেরাতেও আপন। আপনি যদি বাপ মার সেবা যত্ন করেন, আমি করি, তাহলে আমরা দুনিয়াতে আখেরাতে শান্তি পাবো আর জান্নাত পাবো ইনশাল্লাহ। যদি বাপ মার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে যাই, জান্নাতও পাবো না। তা সেজন্য বলছি ভাই, আমরা সকলেই একটা চেষ্টা করব যে যখনই ব্যস্ত থাকি, যাই কিছু করি না কেন, আব্বা আম্মা যদি দূরে থাকে একটু ফোনে কথা বলবো। মা কেমন আছেন, বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি, আপনারা দোয়া করেন আমাকে। বাপ মা যদি ভাই দোয়া করে, তাহলে পৃথিবীতে কোথাও আপনি বিজয় ছাড়া কিছুই হবেন না। যদি যত পৃথিবীতে যে যত দোয়াই করুক না কেন, আব্বা আম্মা যদি দোয়া করে, একবার আকাশের দিকে তাকায়, তাহলে আপনার জান্নাত, আর এই কামে আপনি সাকসেস। আর যদি একবার বাপ মা উফ শব্দ ব্যবহার করে, আহ উফ, তাহলে আপনি ধ্বংস, তাহলে আপনি ধ্বংস। আল্লাহ তাআলা বলেছেন যে বাপ মার যে যে বাপ মা আছে সে জান্নাত কামাইতে পারলো না, এর মতো হতভাগা আর কেউ নেই। এটা নবীজি বলেছেন যে বাপ মা আছে কিন্তু সে জান্নাত কামাইতে পারে নাই। আহারে হতভাগা রে, বাপ মার পা ধরে জান্নাত কামাইতে পারলা না, বাপ মার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে গেলা, তুমি তো জান্নাতে যেতে পারবা না। তো ভাই, সকল ভাই বোনদের দিকে বলছি, যারা মুসলিম অমুসলিম সকলেই বাপ মাকে স্নেহ করেন, ভালোবাসেন। আপনার বাপ মা যত খারাপই হোক, আপনি তাকে ছেড়ে যাবেন না, আপনি কখনো ছেড়ে যাবেন না। আপনি যতই ছোট ছিলেন, ছোটবেলায় একেবারে ছোট, যখন দুধ খেতেন তখন থেকে তো আপনার বাপ মা আপনাকে লালন পালন করেছে। একবার ভেবে দেখুন তো ভাই, একবার ভেবে দেখুন যে কত কষ্ট আপনার বাপ মা আপনাকে করে লালন পালন করেছে। কখনো তো বিরক্ত হয় নাই? আরে বিরক্ত তো কখনো হয় নাই। আপনার মা, আমার মা কখনো তো বিরক্ত হয় নাই, আমার বাপ তো কখনো বিরক্ত হয় নাই। হ্যাঁ, তা আজ আমার সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করি, আমরা যারা এখন বিয়ে শাদী করেছি, সন্তান হয়েছে, আমরা
আমাদের সন্তানদেরকে কত মহব্বত করি, কত সে জ্বালা যন্ত্রণা করে, কই আমি তো রাগ হই না। তো একটা সময় তো আমার বাপ মা রাগ হয় নাই, তো সেই বাপ মার প্রতি আমি ভুলে গেছি। আজকে আমার বাচ্চা পেয়ে আমি বাপ মাকে ভুলে গেছি। আজকে আমার বাচ্চা কাচ্চা পেয়ে আমি মাকে ভুলে গেছি, আমার স্ত্রীকে পেয়ে আমি মাকে ভুলে গেছি। হতভাগ্যা আমি, হতভাগা আমি, যে আমি আমার বাপ মা থেকে দূরে সরে গেছি। যদি যাদের বাপ মা বেঁচে আছে, আজই আপনারা ভাই বোন, আপনারা আজই বাপ মার পা ধরে সালাম করুন, বাবার পা ধরে সালাম করুন, বাবার পা ধরে বসে থাকুন, মার পা ধরে বসে থাকুন। দেখবেন আজকেই শান্তি পাবেন, আজকে থেকে আপনাকে মাসুম করে দেবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন যে, যে ব্যক্তি, যে সন্তান আদম সন্তান তার বাপ মাকে এই একেবারে জয় করলো, বাপ মার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে গেল, তার জন্য হইল জাহান্নাম। আর যে বাপ মাকে আদর ভালোবেসে সবচেয়ে মহব্বত করে, আর বাপ মার প্রতি সব আদর মানে কথাবার্তা সব শুনে বাপ মার আদর্শই চলে, সেই বা মানুষ একেবারে জান্নাতি। কত সহজ ভাই। দুনিয়াতে আপনি হজ করেন, যাই করেন, যতবার হজ করেন না কেন, যদি বাপ মা বেঁচে থাকে তাদের পারমিশন না নেন, বাপ মা ভালো না থাকে, আপনি 1 লাখ হজ করলেও কাম হবে না। 100 বার হজ করেন, 1000 বার করেন, হজ করলেও কাম হবে না যদি আপনি আপনার বাপ মাকে মহব্বত না করেন, বাপ মা যদি পারমিশন না দেয়, আর বাপ মা যদি খুশি না থাকে, আপনি হজ করলেও কাম হবে না। এটা আপনি অবশ্যই কোরআন থেকে পাবেন, সেটা জেনে নিন। এবং কেননা ভাই, আব্বা আম্মা হলো স্নেহের মমতার ভালোবাসার মানুষ। দুনিয়াতে কত বন্ধু বান্ধব আমার, কত বন্ধু বান্ধব আপনার, সকলের বন্ধু বান্ধব আছে। আর এই একবার অসুস্থ হয়ে দেখেন না, বাপ মা ছাড়া কেউ কাছে থাকে কিনা। একবার আপনি যত অসুস্থই হন না কেন, যেখান থেকে শুনতে পারবে মা, সারা পৃথিবী যে প্রান্তে আপনি থাকেন না কেন সেখানে ছুটে যাবে। বন্ধু বান্ধব হিসাব করবে কত টাকা লাগবে সেখানে যেতে, কি করব যে সেখানে। এই সময় বন্ধু বান্ধব আপনাকে ওভারটেক করবে, অবহেলা করবে। তখনই আপনি বুঝবেন কখনো কি বিপদে পড়ে দেখেছেন, বিপদে পড়ে দেখেছেন যে আপনি, যে বাপ মা কাজে লাগে না আর কেউ। সত্য কথা ভাই, আব্বা আম্মা ছাড়া পৃথিবীতে আর কেউ কাজে লাগবে না। বাপ মা ছাড়া আপনি কোনো, সত্য কথা আপনাকে কেউ বলবে না। ভালো পরামর্শ বাপ মাই দিবে, বন্ধু বান্ধব কখনো ভালো পরামর্শ দিতে পারে না। তারা ক্ষণিকের জন্য হয়তো কিছু পরামর্শ দিয়ে থাকে, তাদেরকেও আমি খারাপ বলছি না, কিন্তু সত্য কি ভাই, যে আমার বন্ধু যারা, আপনার বন্ধু যারা, সবাইকে আমরা খারাপ বলছি না, তারাও আমাদের একটা সময় কাজে লাগে, কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে কে জানেন? সবচেয়ে বিপদের সময় আব্বা আম্মা। বাপ মা ছাড়া সকল ভাইদেরকে বলছি আমরা রাগ করবে না, বাপ মা ছাড়া আপনার বাপ মাও যেমন আমার ভালোবাসে, আমার বাপ মাও তেমনি ভালোবাসে। আমাদের সকলের বাপ মার প্রতি আমাদের যেন একটা মহব্বত থাকে। বাপ মা চায় তো আমি সেই কাজ করব, বাপ মা চায় না সেই কাজ আমি করব না, সেটা থেকে আমি বিরত থাকবো। বাপ মাকে খুশি করাতে পারলেই আমি যে কোনো কাজে হাত দিব। রাজনীতি করেন, এমপি হন, মন্ত্রী হন, আর একজন সুইপারই হন না কেন, বাপ মার স্নেহে, বাপ মার থেকে পারমিশন নিয়ে তারপর এটা করেন, অবশ্যই কামিয়াব হবেন। বাংলাদেশে, সারা বাংলাদেশে আমাদের এখন বাপ মার স্নেহ মমতা অনেকটা কমে গেছে। তাই আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে আমরা সকল জেলাতে, এবং আমাদের এই উশু চাইনিজ মার্শাল আর্ট এটা চলছে, এদিকে আপনারা ফলো করবেন। চাইনিজ মার্শাল আর্ট উশু ট্রেনিং এটা সারা বাংলাদেশে ছড়ানো হচ্ছে। এটা এদের মাধ্যমে আমাদের বাচ্চাদের যারা প্রশিক্ষণ নেবে তারা জানতে পারবে যে স্নেহ মমতা ভালোবাসা ওস্তাদ এবং বাপ মাকে কিভাবে করতে হয়, আর বাপ মাকে স্নেহ মমতা কিভাবে করতে হয় সেটা সেইখান থেকে শিখবে। আমরা শুধু মার্শাল আর্ট শিখাই না, সেখানে আমরা নীতিগত আদর্শ এবং তার নৈতিক যে একটা দায়িত্ব একটা মানুষের, সেটা আমরা শিখাই থাকি। তার বাপ মার প্রতি স্নেহ মমতা ভালোবাসা সেটা সে যেন বজায় রাখে, সেজন্য আমরা তাদেরকে তাগিদ দেই। এবং আমাদের সাথে যারা মার্শাল আর্ট শিখবে তারা ন্যাশনাল খেলোয়াড় হবে, পাশাপাশি বাপ মার দোয়ায় অনেক বড় হবে। আমরা ওস্তাদদের সম্মান করি, আর আমাদের ছাত্ররা আমাদেরকে সম্মান করবে। কেননা ভাই, সম্মান যে ব্যক্তি করে সেই সম্মান পায়। আপনি যদি ছোটবেলা থেকে কাউকে সম্মান করে আসেন, অবশ্যই আপনি একটা সময় সম্মান পাবেন। আপনি যদি আপনার বাপ মাকে স্নেহ মমতা ভালোবাসেন এবং বাপ মাকে স্নেহ করেন, ভালোবাসেন, অবশ্যই আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, স্নেহ করবে। আপনি যদি আপনার বাপ মার সাথে ছোটবেলা থেকে খারাপ ব্যবহার করেন, একটা সময় আসবে আপনি, আপনার বাচ্চারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, সেটাই সম্ভব। এটাই হলো বাস্তব। আপনি যদি যেমন করবেন আপনার বাচ্চারা আপনার সাথে তেমন করবে। আপনি যদি ভালো কিছু করে থাকেন বাপ মার প্রতি স্নেহ মমতা, আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানদেরকে দিয়ে সেটা পুষিয়ে দেবেন। আর যদি আপনি খারাপ করে থাকেন তখন আপনার বাচ্চারা আপনার কাছ থেকে সেটা পায়ে পায়ে করে বুঝিয়ে দিবেন আল্লাহ পাক। যেমন করেছেন তেমন পাবেন, যেমন ফল
তেমন মিঠা। এটাই ভাই বাস্তব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকল ভাইদেরকে বলছি যে আমাদের চ্যানেলে সবসময় থাকেন, ইউটিউব, ফেসবুক সবগুলি চ্যানেলে, আমার চ্যানেলে থাকেন আপনারা। এমডি আলামিন উশু চ্যানেলের নাম। ফেসবুকেও এমডি আলামিন উশু চার্জ দিলেই পাবেন। আজই আমাদের চ্যানেলে যুক্ত হন। আপনারা যুক্ত হয়ে একেবারে স্নেহ, মমতা, ভালোবাসা বজায় রাখে সেসব কথা আমি চ্যানেলে বলে থাকি। প্র্যাকটিক্যাল আমাদের চ্যানেলে পাবেন আপনারা ভিডিও, বিভিন্ন সামাজিক ভিডিও, এবং আমাদের চ্যানেলে সবসময় পাবেন আপনারা খেলাধুলার ভিডিও বেশিরভাগ। তো খেলাধুলা এটা সকল মানুষের দরকার। একটা সময় খেলাধুলা আপনি করবেন, তা আপনি সুস্থ থাকবেন। সুস্থ থাকতে চাইলে আমরা সকল কিছু সম্ভব আমার পক্ষ থেকে। আমি যদি সুস্থ না থাকি তাহলে আমাকে দিয়ে কিছু হবে না। আমি যখন সুস্থ থাকবো তখনই আমাকে দিয়ে সব হবে ভাই। ছোটবেলাতেই মার্শাল আর্ট করি, আর মার্শাল আর্ট করি বলেই তো চাইনিজ মার্শাল আর্ট উশু, সেটার সাথে এখনো আছি, কারণ সুস্থতা পাচ্ছি। সুস্থ এখনো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ রেখেছেন। তাই আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মার্শাল আর্ট শেখান, বাংলাদেশের সব জেলায় মার্শাল আর্ট আছে। আমাদের চাইনিজ মার্শাল আর্ট বাংলাদেশ উশু ফেডারেশনের আন্ডারে। আমাদের এই মার্শাল আর্ট জগতে আমরা ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখেছি ওস্তাদের কাছ থেকে। মার্শাল আর্ট শিখেছি, এবং শিখেছি বাপ মাকে স্নেহ কথা, স্নেহ মমতা কিভাবে ভালোবাসতে হয়, বাপ মার কথা কিভাবে শুনতে হয়। বাপ মার কথার অবাধ্য হইনি, বাপ মাকে ভালোবাসি। এটা শিখেছি মার্শাল আর্ট শিখার পরের থেকে ওস্তাদের কাছ থেকে। ছোটবেলা থেকেই বাপ মার পাশাপাশি ওস্তাদও মহব্বত করতেন, ভালোবাসতেন, আর স্নেহ মমতায় আমাকে গড়ে তুলেছেন। আমি এখন আমার বাচ্চাদেরকে, আমার ছাত্র যারা, তাদেরকে আমি প্রশিক্ষণে শুধু দিচ্ছি না, আমি প্রশিক্ষণের মাধ্যমে আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আব্বা আম্মা রাজি আছে কিনা। তোমার আব্বা আম্মা তোমাকে ভালোবাসে, তোমাকে বলে তুমি মার্শাল আর্ট শিখতে যাও, তখনই আসবা। আর বাপ মা যদি না চায় তখন এখানে আসার দরকার নাই। সেরকম বাচ্চা আমরা প্র্যাকটিস করাই না। যেই বাচ্চা বাপ মার কথা শোনে না সে তো ওস্তাদের কথা কখনোই শুনবে না, এটা তো একেবারেই পসিবল না। তো আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে, যাদের বাড়ি কিশোরগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের দায়িত্ব আমি আছি। কিশোরগঞ্জ জেলা 13 থানার মাধ্যমে আমাদের এই উশু প্রশিক্ষণ চলে। আপনারা যাদের বাড়ি কিশোরগঞ্জ তারা আমার সাথে যুক্ত থাকুন, ফোন করুন, মেসেঞ্জারে কল করুন, করে আপনাদের 13 থানার ভিতরে যেই থানার আন্ডারে আপনার বাড়ি হোক না কেন, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আপনার বাচ্চাকে আপনি আমাদের ব্রাঞ্চে ভর্তি করান, এবং সে ন্যাশনাল খেলবে, আর আপনার কথার অবাধ্য হবে না, সেটা অবশ্যই আপনি গ্যারান্টি আমি দিতে পারি। বাপ মার কথা শুনবে, যেসব বাচ্চারা মার্শাল আর্ট করবে তারা কখনোই বাপ মার কথার অবাধ্য হবে না, কারণ সেই বাচ্চাকে আমরা মার্শাল আর্ট শিখাই না। অবশ্যই বাংলাদেশের সব জেলাতে আমাদের উশু আছে। সকল বাংলাদেশের সব ভাই বোনদেরকে বলছি যে আপনারা এই চাইনিজ মার্শাল আর্ট উশু, এটা আপনারা আপনার বাচ্চাদেরকে শেখান। সকল বয়সের যারা, তারা শিখেন, সুস্থ থাকবেন বড়রা, এবং ছোটরা শিখবে স্নেহ মমতা ভালোবাসা, বাপ মার প্রতি স্নেহ ভালোবাসা, এবং বাপ মাকে মহব্বত করবে, বাপ মার কথা শুনবে। সে যত বড় হবে ততই তার স্নেহ মমতা বেড়ে যাবে আপনার প্রতি। আপনার বাচ্চা আপনাকে ভালোবাসবে, সেটা আমাদের ক্লাব থেকে আমরা শিখাবো। আমাদের এই প্রশিক্ষণ থেকে সেটা শিখবে। ওস্তাদ এবং বাপ মাকে স্নেহ করো, এবং কি মার্শাল আর্ট শেখো। মার্শাল আর্ট শিখে সুস্থ হও। যেই বাচ্চা অসুস্থ, কে অসুস্থ? যে বাপ মার কথা শোনে না সে অসুস্থ। তাকে আমরা সুস্থ করে দেব আমাদের মাধ্যমে। আপনি সেই সুযোগটা পাবেন। অবশ্যই আপনার বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখান। মার্শাল আর্ট শিখলে সে কখনো নেশা করবে না। মার্শাল আর্ট শিখলে কখনো সে জুয়া খেলবে না। মার্শাল আর্ট শিখলে সে কখনো অসুস্থ হবে না, মেধাবী, আত্মনির্ভরশীল হবে। অবশ্যই সেটা মনে রাখবেন। চাইনিজ মার্শাল আর্ট এখন সকল মানুষের দরকার। সব ভাইয়েরা বোনেরা আপনারা মার্শাল আর্ট করবেন, কেননা আপনি সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্য অবশ্যই আপনাকে একটা টাইম এক্সারসাইজ করতে হবে, করবেন, দৌড়াবেন, একটা টাইম ভালো মন্দ খাবেন। আমাদের চ্যানেলে সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি যে কি খেলে কখন কি হয়, কখন কোনটা খাবেন, সেগুলি আপনারা ফলো করবেন এবং আমাদের কথা শুনবেন। শুনলে তখন বুঝতে পারবেন যে দুনিয়া কোনো লাভের জন্য আমি কথা বলে থাকি না। কথা বলে থাকি সকলের ভিতরে যে অসুস্থতা একটা ব্যাপার, সেটাকে সুস্থ করে দেওয়ার জন্য কথা বলে থাকি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, সেই বিষয় নিয়ে কথা বলে থাকি। কেননা ভাই, আমরা যদি ইসলাম পছন্দ করি, আমরা যারা ইসলাম মুসলমান, অবশ্যই আমাদেরকে আল্লাহ নবীর কথায় চলতে হবে। আমরা সেদিকেই থাকবো, সেদিকেই চলবো। আমরা যেন মারুম না হয়ে যাই যেন কোনো কাজের থেকে। সেজন্য আল্লাহ পাকের কাছে অশেষ আল্লাহ পাকের কাছে অনেক সবসময় দোয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদের সবাইকে, এবং দোয়া এবং ভালোবাসা আমাদেরটা, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন, সেটাই আমরা চাই। ভাই,
অবশ্যই আল্লাহ পাক নবীজি যেটা বলেছেন আমিও সেটা বলার চেষ্টা করি। বাপ মাকে স্নেহ করতে বলেছেন। আমাদের আল্লাহ পাক বলেছেন যে বাপ মাকে স্নেহ করো, ভালোবাসো এবং নিজের সব কিছু উজাড় করে দাও। আপনার যা কিছু আছে আপনি সব বাপ মার পায়ের নিচে দিয়ে দেন এবং দেখবেন যে আপনি তার থেকে কত ডাবল আপনি মালিক হয়ে যান। আরে আজকে যারা আমরা বয়স্ক বাপ মা, আমরা অনেক বউ বিয়ে শাদী করে ফেলেছি, আপনার বাপ মার প্রতি মানে খেয়ালই রাখি না। আরে ভাই, একবার ফলো করুন তো আপনার বাচ্চাকে আপনি কত মহব্বত করেন। তা আপনার বাপ মা যখন আপনি বাচ্চা ছিলেন তখন কি আপনাকে মহব্বত করেনি? আপনি কি বলতে পারবেন? ওই ছোটবেলার কথা মনে করেন, কত কিছু করেছেন, আব্বা আম্মা তো রাগ হয়নি, আপনাকে পড়ালেখা শিখিয়েছে, আপনাকে বড় বানিয়েছে। আর আজকে আপনি আপনার বাচ্চাদেরকে পেয়ে, আপনার স্ত্রীকে পেয়ে আপনি বাপ মাকে ভুলে যাচ্ছেন। আরে ভুলে যাবেন? ভাই একবার হুঁশ আসুন আপনার, ছোটবেলার কথা মনে করুন। মনে করে দেখুন যে আপনার বাপ মা আপনাকে কত স্নেহ মমতা করেন, এখনো করেন, সবসময় করেছেন। আজকে আপনি বাপ মাকে ফোন করেন না, কথা বলেন না, ঈদের সময় কি আপনি কোনো খবরই রাখেন না? আরে এই ঈদের সিজন আগে গিয়ে বাপ মার কাছে বলেন, বাপ মাকে পা ধরে জড়ায় বসে থাকেন, বাপ মাকে আজই ফোন করুন, হাদিয়া পাঠান। বাপ মাকে কখনো আপনি ফিক্স কোনো টাকা দিবেন না, আপনি যত কিছু আছে আপনি সব দিয়ে দেন, সব দিয়ে দেন। আল্লাহ পাক সেটা পছন্দ করেন, বরকত দিয়ে দিবে, দেখবেন বাপ মা সে সব নেবে না। আব্বা আম্মা বলবে আরে খোকা রে, কেন দিচ্ছ, এই অল্প কিছু দাও, বাকিটা তুমি নিয়ে যাও, তোমার বাচ্চা কাচ্চা আছে। আরে মা এখনো এই কথা বলবে, আপনার মা। পৃথিবীতে আপনি বউকে দিয়ে দেখেন, আপনার বন্ধু বান্ধব দেন, সব দিয়ে দেন, আপনি নিঃস্ব হয়ে যান, সে সেটাই চাবে। বলবে না না বন্ধু, তুমি কেন আমাকে দিচ্ছ, তোমার তো লাগবে, তোমার তো বউ বাচ্চা আছে। স্ত্রী বলবে না যে আপনার বাচ্চা আপনার বাপ মাকে দেওয়ার জন্য আপনি, সে যা দিবেন তাই তার লাগবে, তো তাকেও দিবেন। কিন্তু বাপ মার প্রতি বাপ মার যেটুকু দেওয়া, আপনার যেটা ইচ্ছা, আপনি সবসময় চেষ্টা করবেন। সন্তানদেরকে তো দিবেন, স্ত্রীকে খাওয়াবেন, পড়াবেন, এটা তো হাদিসেরই কথা। কিন্তু তারপরে বাপ মাকে ভুলে গেলে হবে না। বাপ মাকে বেশি মহব্বত করেন, তাদেরকে যা দেন তার থেকে বেশি দেন। কেন দিবেন না? কারণ একটা সময় যদি সে বড় না করতো, আজকে আপনি কি হতে পারতেন? এমক। আপনি এমক হতে পারতেন, আজকে আমি আলামিন কি হতে পারতাম? হ্যাঁ, যদি আমার বাপ মা আমার সহযোগিতা না করতেন, তাহলে অবশ্যই ভাই আমরা আব্বা আম্মার প্রতি স্নেহ মমতা বাড়িয়ে দেই, বাপ মার প্রতি আদর ভালোবাসা বাড়িয়ে দেই, বাপ বাপ মাকে সবসময় খোঁজখবর রাখি। আব্বা আম্মা খুব খুশি হবে আর জান্নাত কামাই হবে। আর দুনিয়াতে বাপ মা যদি আপনাকে সবসময় ভালো বলে, আল্লাহর দিকে আকাশের দিকে তাকায় বলবে আরে আমার খোকাটা কত কষ্টে আছে, কালকেই কষ্ট শেষ, এখনই শেষ। আল্লাহ এটা আল্লাহ এই ব্যাপারটা সহ্য করতে পারেন না, বাপ মা কষ্ট পাইলে সাথে সাথে আপনাকে আজাব দিয়ে দেবে। আর যদি বাপ মা আপনাকে মহব্বত করে, আকাশের দিকে তাকা, আমার ছেলেটাকে আল্লাহ আপনি কামিয়াব করেন, এই কাম দেন, ওই কাম দেন, এই এখান থেকে উদ্ধার করেন, এই বিপদ থেকে উদ্ধার করেন, মা কথা বলার আগেই সেটা পার হয়ে যায়। অবশ্যই আমরা মুসলমানরা বিশ্বাস করি। আমি বলি ভাই, সকল মুসলিমদেরকে বলি, অমুসলিম যারা তাদেরকেও বলছি আপনারা বাপ মাকে ভালোবাসুন। কেননা ভাই, সকল পশু পাখি তো সন্তানদেরকে ভালোবাসে। তাহলে পশু পাখি তো এটা তো সাধারণ একটা ব্যাপার। আর আমরা যারা মানুষ, সকল প্রাণীর উদ্দেশ্য ও মানে উপরে আমরা, তা আমরা কেন মানুষ হয়েও কেন বাপ মার প্রতি স্নেহ মারণ থাকবো? আমার সন্তানদেরকে শুধু ভালোবাসবো, বাপ মাকে ভালোবাসবো না, সেটা হতে পারে না ভাই। সেটা হতে পারে না বোন, সেটা হতে পারে না। আমি আমার বাপ মাকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে ভালোবাসি, সেটা আমরা ছেলেরা দেখিয়ে দেব। সব বয়সের ভাইদেরকে বলছি, আপনি আপনার বাপ মার কথায় চলুন, বাপ মা যেটা বলে সেটা করুন, বাপ মার স্নেহ মমতায় সবসময় থাকুন। সকল বালা মুসিবত থেকে আপনি তখনই মুক্ত থাকবেন যখন আপনি বাপ মার কথা শুনবেন। যেই বাচ্চা বাপ মার কথা শুনে, যারা তরুণরা আছে তোমরা পড়ালেখা করতেছো, বাপ মার কথাই চলো। একেবারে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও না কেন, বাপ মা শুধু বলবে আর তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবা, দেখবা ফাঁস। আলহামদুলিল্লাহ, সেটা ছোটবেলা থেকে আমরা করে এসেছি, আমি করে এসেছি। তোমরা অবশ্যই বাপ মাকে স্নেহ করো আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বাপ মার পা ধরে বসে থাকো। পরীক্ষার আগের দিন বাপ মাকে স্নেহ একেবারে পা ধরে বসে থাকো, আম্মা আপনি দোয়া করেন আমি ফাঁস করব। আহারে মা, আকাশের দিকে তাকাবি আর তুমি ফাঁস করে ফেলবা। সেই জন্য সকল ভাইদেরকে বলছি, সকল ভাই বোনদেরকে বলছি যে আপনারা যত কিছুই করেন না কেন, এমপি হন, মন্ত্রী হন, কমিশনার হন, আর যত কিছুই হন, 10 জনের নেতা, 5 জনের নেতা, কাউন্সিলর, যাই হন না কেন, আগে খবর রাখেন যে আপনার মা বাবা তারা সুস্থ, আপনার তারা কি সুস্থ আছে, তাদের কি মনে আপনার জায়গা আছে কিনা। যদি তারা আপনাকে বলে যে আপনি মন্ত্রী হন, এমপি হন, তখনই হবেন আর তখনই হতে পারবেন।
বাপ মা চায় না সেটা বেশি দিন টেকবে না, আর হতেও পারবেন না, খুব সহজে হতে পারবে না। আরে জান্নাত তো এখানে। আমরা হজ করতে যাই, এদিকে বাপ মা ঠিক মতো খায় কিনা সেটা খবর রাখি না, হ্যাঁ, আত্মীয় স্বজন ঠিক আছে কিনা সেটা খবর রাখি না। সেটা না করলে হজও হবে না। শুধু হজ করলে হবে না, উমরা করলে হবে না, যখন বাপ মা চাবে না। দুনিয়াতে যার বাপ মা আছে, কম টাকা পয়সা আছে, আপনার হজ করার দরকার নাই। আপনি আপনার বাপ মার প্রতি স্নেহ ভাবনা হাতটা বেশি বাড়িয়ে দিন, বাপ মাকে সেবা যত্ন করুন। বাপ মা সেবা যত্ন করলেই আল্লাহ তালা আপনাকে হজ দিয়ে দিবে, আমাকে দিয়ে দিবে। তো সকলের উদ্দেশ্যেই বলছি, কেউ কথা, আমি যা বলছি আমি এত বুঝি না, এত ভাবে বলতে পারি না, কথা বলার চেষ্টা করতেছি। তো সকলের সহযোগিতা চাই, সকলের প্রতি আমার একটা ভালোবাসা আছে। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি যেন আরো এই ইসলামিক মানে বার্তা, এই যে আমাদের মুসলমান যে আমরা, এই ধরনের কথা যেন সামাজিকভাবে আমি বলতে পারি, এই জন্য আমি সকলের সহযোগিতা চাই। এবং যাই পারি না কেন, একটা কথা বলি যে সত্য কথা বলতে পারি এবং সত্যতা ছড়িয়ে দিতে চাই। খেলাধুলার মতো আমি কথাটাও ছড়িয়ে দিতে চাই, যে আমাদের সকল মানুষের ভাই বোনদের ভিতরে, সমাজের ভিতরে যেন আমাদের কথা, আমরা যেটা ভুলে গেছি সেটা যেন আমরা বারবার আহ্বান করব, আপনারা ফিরে আসুন অবশ্যই। কেননা ভাই, আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা লাস্ট ঠিকানা হলো আমাদের জান্নাত। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই পরস্পর মিল থাকবো, আত্মীয় স্বজনের সাথে মিল থাকবো, এবং আমাদের বাপ মাকে বেশি মহব্বত করব, ভালোবাসবো। তখনই আমি জান্নাতে যেতে পারবো। তা অবশ্যই সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে আমাদের চ্যানেলে আর একবার বলছি যে আপনারা আমাদের ইউটিউব, ফেসবুক এমডি আলামিন উসু চার্জ দিলে হবে। এমডি আলামিন উসু, উসু বানানটা হবে WHSHU, উসু। এই এমডি আলামিন স্পেস উসু দিলে আপনি ফেসবুক, ইউটিউব এই সবগুলিতে আমাকে পাবেন এবং আমার কথা শুনতে পারবেন। ইনশাল্লাহ আশা করি যে সব সময় ভালো কিছু বলার চেষ্টা করি। সকলের সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক সকল মানুষদেরকে এবং আমাদের মুসলমান যত ভাই বোন, অমুসলিম যারা আছেন, সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুন, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। নেক হায়াত দান করুন আল্লাহ পাক, আপনাকে আমাকে সকলকে নেক হায়াত দান করুন, এবং সুস্থতা সবসময় আমাকে সুস্থ রাখুন, আপনাদেরকে সুস্থ রাখুন। আমরা যেন সবসময় সুস্থ থাকি। সবকিছু শেষে যেন বাপ মাকে ভুলে না যাই ভাই। আর বাপ মার প্রতি স্নেহমমতা বাড়িয়ে দেন। যারা এখনো বাপ মার সাথে সম্পর্ক খারাপ, আপনি আজ থেকেই এখনই আমার সাথে, আপনি এখনই শুনেছেন, এখনই আগে আপনার বাপ মার কল করুন, ফোনে কথা বলুন, কাছে থাকলে গিয়ে বাপ মার কাছে যান, গিয়ে বসে থাকেন, পা ধরে বসে থাকেন, এখনই মাফ করে দিবেন, শান্তি পাবেন আপনি। আর এটা সবসময় চালাবেন ভাই। সবকিছুর ঊর্ধ্বে হলো বাপ মা। ধন সম্পদ যা কিছু কামাই করেন, বাপ মা যদি খুশি না হয় এটা টিকবে না, এটা আল্লাহ তাআলা পছন্দ করবেন না। আর বাপ মা খুশি, আপনি জান্নাতও পাবেন, দুনিয়াতেও ধন সম্পদ পাবেন, দুনিয়াতেও আপনি বড় হবেন। যারা দরিদ্র তারা আপনার বাপ মাকে খবর রাখেন, আপনার বাপ মা খবর রাখেন, আপনার বাপ মা খুশি, তা আপনি জান্নাত কামাই করতে পারবেন। সকলের উদ্দেশ্যেই বলছি যে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। সকল ভাই বন্ধুকে আপনি ভালোবাসবেন, যত পরিচিত আপনার ভাই বন্ধু বোনেরা সকলকে আপনি ভাই বোনের মহব্বত আপনি সবসময় যেরকম নিজের ভাইদেরকে করেন তেমন করবেন। সকল মানুষদেরকে আপনি ভালোবাসবেন, সকলকে মহব্বত করবেন, সেটাই আল্লাহ তাআলা চায়। আমার পক্ষ থেকে যেন কারো প্রতি কোনো কষ্ট না হয়, আমি যেন কারো ক্ষতি না করি, সেদিকে আমাকে ফলো রাখতে হবে। এবং অবশ্যই সকলেই সেটা চেষ্টা করবেন যেন সমাজে কল্যাণমূলক কথা, আপনি ভালো কথা, যেটা যেটা কল্যাণ হবে তার, আপনার, আমার, সেটাই আপনি বলবেন। চ্যানেলে বলুন আর যেখানেই বলুন সেখানেই কল্যাণমুখী কথা বলবেন, এবং সকলকে আশ্বস্ত করবেন যে এসব কথা সত্য। আমরা চ্যানেলে যেটা বলে থাকি সেটা অবশ্যই সত্য, সকলেই জানেন। তারপরেও বারবার বলছি, কেননা ইউটিউব, ফেসবুক এখন সবাই থাকেন। একটা সময় যখন নেট ইউজ করবেন তখনই দেখবেন যে আপনি আমাদের কথা শুনছেন। আর তখন হয়তো আপনার ভিতরে একটা পশু আছে যেটা আপনাকে এটা ভুলিয়ে রেখেছে, শয়তান আপনার প্রতি আশ্বস্ত করেছে। তো তখনই আপনার কথা শুনলেই আপনার একটা ধ্যান চলে আসবে, তখনই আপনি আমাকে শোনার পরে আপনি হয়তো যদি এই বাপ মার প্রতি স্নেহ মমতা আপনার বেড়ে যায়, যদি মহব্বতটা বেড়ে যায়, আল্লাহ তাআলা যদি আপনার ভিতরে একটা মানে জোশ দিয়ে দেয়, আর তখনই কিন্তু আপনি আমার এই কথা বলাটা সার্থক। আশা করি সকলেই শুনছেন, কেউ কষ্ট পাবেন না। কারো কষ্ট পাওয়ার জন্য বলিনি ভাই। সকল ভাই বোনদেরকে বলছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলি না। যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা করবেন।
কেননা ভাই ক্ষমাই হলো আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দ। আমাকে ক্ষমা করবেন। আমি সকলের প্রতি আবারও ভালোবাসা এবং ভালোবাসা, লাল গোলাপের শুভেচ্ছা এবং মহব্বত সব ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, সব বোনদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের পেজে আছেন তাদেরকে অভিনন্দন, যারা নতুন অ্যাড হবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ক্র্যাক মার্শাল আর্ট উশু ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং আমি আল আমিন সবাইকে আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।